ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। দেখতেই পাচ্ছ আমাদের এই যে প্রথম যে স্লাইডটি, সেই স্লাইডে লেখা রয়েছে কি মাইক্রোস্পোরোজেনেসিস, বাংলায় যদি বলি পরাগ রেণু উৎপাদন। এই অংশটি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা খুব ভালো করে এই ভিডিওটি লক্ষ্য করো, এবং যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো বা প্রস্তুতি নিচ্ছ তোমরাও খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেব। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ মাইক্রোস্পোরোজেনেসিস। According to this process, the cell of sporogenous tissue undergoes meiotic cell division to form microspore tetrads. তাহলে এই যে স্পোরোজেনাস টিস্যু, এখন প্রশ্ন হচ্ছে কোথাকার স্পোরোজেনাস টিস্যু? স্পোরোজেনাস টিস্যু হচ্ছে অ্যান্থারের। স্পোরোজেনাস টিস্যু কি? অ্যান্থার। আমরা জানি একটা ফুলের দুটো এসেন্সিয়াল হোল আছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যান্ড্রোসিয়াম আর একটি হচ্ছে গাইনোসিয়াম, যাকে আমরা বলি পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। সেই অ্যান্ড্রোসিয়ামের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট। সেই অ্যান্থারের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে সেখানে যে স্পোরোজেনাস টিস্যু আছে, সেই স্পোরোজেনাস টিস্যু থেকে কি তৈরি হবে? মাইক্রোস্পোর তৈরি হবে। এবং সেই মাইক্রোস্পোরটা কি রকমের থাকবে? ট্রেট্রাস অবস্থায়, মানে চারটে থাকবে এবং তাদের পজিশন, তাদের অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকমের হতে পারে, তবে সংখ্যায় হবে কি চারটে। এবং এই যে চারটে মাইক্রোস্পোর তৈরি হলো, এই চারটে মাইক্রোস্পোর তৈরি হবে কোন পদ্ধতিতে? মিওটিক সেল ডিভিশন বা মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে। তাহলে এই যে মাইক্রোস্পোর, এই মাইক্রোস্পোরকেই আমরা কি বলছি? পোলেন গ্রেন বা পরাগ রেণু বা পোলেন রেণু। ওকে, তাহলে যে পদ্ধতিতে পরাগধানীর রেণুধর কলায়, এই যে একটু আগে বললাম অ্যান্থার, পরাগধানীর রেণুধর কলায় রেণুমাতৃকোষের প্রকৃতিটা কি? ডিপ্লয়েড প্রকৃতির। রেণুমাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি হয়, সেই পদ্ধতিকে আমরা কি বলছি? মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে এখানে একটা আমরা শব্দ দেখলাম, রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষকে আমরা কি বলি? পিএমসি। পিএমসি মানে কি? পিএমসি মানে হচ্ছে পোলেন মাদার সেল। পোলেন মাদার সেল। তাহলে হোয়াট ইজ মাইক্রোস্পোরোজেনেসিস? Microsporogenesis is a process for formation of microspore or pollen grain from pollen mother cell. মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে কি একটা পদ্ধতি, যে পদ্ধতিতে মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন তৈরি হচ্ছে, এবং সেই পোলেন গ্রেনটা কি রকমের হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির। কোথা থেকে তৈরি হচ্ছে? পোলেন মাদার সেল থেকে। পোলেন মাদার সেলের প্রকৃতিটা কি রকম? ডিপ্লয়েড প্রকৃতির। আমরা জানি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল হয় যে সেল ডিভিশনের মাধ্যমে, সেই সেল ডিভিশনটাকে আমরা কি বলছি? মিওসিস। তাহলে এখানে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে পোলেন মাদার সেল থেকে পোলেন গ্রেন বা মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, সেই পদ্ধতিকে আমরা কি বলছি? মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতি। এই যে দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে পিএমসি, যাকে আমরা বলি কি ইংরেজিতে? পোলেন মাদার সেল, বা বাংলায় যদি বলি আমরা কি? পরাগ রেণু মাতৃকোষ বা পরাগ মাতৃকোষ। এখন প্রশ্ন হচ্ছে এই যে পিএমসি পোলেন মাদার সেল, সেই পোলেন মাদার সেল থেকে যে পরাগ রেণু, হ্যাপ্লয়েড প্রকৃতির যে পরাগ রেণুটা তৈরি হচ্ছে, সেই পরাগ রেণুটা হচ্ছে মিওসিস ডিভিশনের মাধ্যমে। এই মিওসিসটা দুটি পদ্ধতিতে কিন্তু সম্পন্ন হয়, দুটি পদ্ধতিতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের কাছে। এখন প্রশ্ন হচ্ছে মিওসিস যে পদ্ধতিটা হচ্ছে পোলেন মাদার সেলে মিওসিস হচ্ছে, সেখান থেকে পোলেন গ্রেন তৈরি হচ্ছে। তাহলে টু এন থেকে, এই যে টু এন থেকে এন তৈরি হলো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? টু এন থেকে কি তৈরি হচ্ছে? টু এন থেকে তৈরি হচ্ছে এন। এই যে টু এন থেকে এন তৈরি হলো মানে পরাগ রেণু মাতৃকোষ এটা, বা পোলেন মাদার সেল, এটা হলো কি পোলেন গ্রেন। এখানে
কি ডিভিশন হচ্ছে, এখানে যে ডিভিশনটা হচ্ছে তাকে আমরা কি বলি, আবার তাকে আবার আমরা বলি আরডি ডিভিশনও বলতে, মানে রিডাকশন ডিভিশন বলি আমরা। কি বলি আমরা? রিডাকশন ডিভিশন। মিওসিসকে আমরা আরডিও বলি। আরডি মিন্স রিডাকশন ডিভিশন। এই রিডাকশন ডিভিশনটা দু রকম ভাবে হতে পারে। নাম্বার ওয়ান, successive type reduction division and simultaneous type of reduction divisions. During the formation of pollen grain from pollen mother cell, meiosis cell division takes place. It complete by two process. One is successive type of meiosis division and another is simultaneous type of meiosis division. এখন প্রশ্ন হচ্ছে এই সাকসেসিভ টাইপটা কি আর সাইমালটেনিয়াস টাইপটা কি? সাকসেসিভ টাইপটা হচ্ছে এই যে পোলেন মাদার সেল, পোলেন মাদার সেল থেকে প্রথমে কি হবে? মিওসিস ওয়ান। মিওসিস ওয়ানে কি তৈরি হবে? দুটো কোষ তৈরি হবে। মিওসিস ওয়ানে কি হলো? দুটো 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 কোষ তৈরি হচ্ছে। এখানে কি হলো? এইরকম ভাবে সেল ওয়াল তৈরি হয়ে গেল। আবার মিওসিস টু, আমরা জানি মিওসিসের দুটো পর্যায় আছে, মিওসিস ওয়ান আর মিওসিস টু। তাহলে এখান থেকে দুটো কোষ আবার হবে, এখান থেকে দুটো কোষ হবে। তাহলে কি হলো? এই যে একটা কোষ সেল ওয়াল হলো, আবার একটা কোষ সেল ওয়াল হলো, আবার একটা কোষ সেল ওয়াল হলো, আবার একটা কোষ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা পোলেন মাদার সেল থেকে মিওসিস ওয়ানে দুটো হলো পোলেন গ্রেন, মিওসিস টু এ কি হলো? চারটে পোলেন গ্রেন তৈরি হলো। এই জন্য দেখো প্রথমে একটা শব্দ বলা হয়েছে টেট্রাট কন্ডিশন। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা কি বলছি? টেট্রাট কন্ডিশন। তাহলে সাকসেসিভ টাইপ মানে হচ্ছে রেণু মাতৃকোষ থেকে যখন মিওসিস ওয়ানে দুটো নিউক্লিয়াস তৈরি হলো, সঙ্গে সঙ্গে কি মাঝখানে একটা ওয়াল ফর্মেশন হলো। তারপরে আবার এই প্রত্যেকটা থেকে দুটো দুটো করে তৈরি হচ্ছে, ওপর থেকে দুটো নিচে থেকে দুটো। তাহলে একটা করে নিউক্লিয়াস তৈরি হচ্ছে বা সেল তৈরি হচ্ছে, একটা করে কি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে। এই যে টাইপ, এই টাইপটাকে আমরা কি বলছি? সাকসেসিভ টাইপ। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ সাইমেলটেনিয়াস টাইপ? যদি আমরা সাইমেলটেনিয়াস দেখি দ্বিতীয়টা, তা দ্বিতীয়টাতে কি হচ্ছে? এই একটা রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষ থেকে কি হলো না দুটো কোষ তৈরি হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হলো, না কোষ বলবো না, দুটো নিউক্লিয়াস তৈরি হলো। ঠিক আছে, দুটো নিউক্লিয়াস ফর্মেশন হয়ে গেল। এই যে একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে কি যখনই নিউক্লিয়াসগুলি তৈরি হচ্ছে সাকসেসিভ টাইপে সেল ওয়াল ফর্মেশন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি হলো? মিওসিস ওয়ানে যে দুটো নিউক্লিয়াস তৈরি হলো, এই একটা নিউক্লিয়াস আর এই একটা নিউক্লিয়াস, এখানে কিন্তু কোনো সেল ওয়াল ফর্মেশন হলো না। তারপরে যখন মিওসিস টুটা হচ্ছে, মিওসিস টু কি হলো? চারটে হলো, এই একটা। ঠিক আছে, এবার এখানে কি মজার বিষয়, এখানে যে সেল ওয়াল ফর্মেশনটা হবে, সেই সেল ওয়াল ফর্মেশনটা একে অপরের সঙ্গে কি হবে? সমকোণে তৈরি হবে। তাহলে দেখো চারটে হলো, এই একটা নিউক্লিয়াস নিয়ে সেল, এই একটা নিউক্লিয়াস নিয়ে সেল, এই একটা নিউক্লিয়াস নিয়ে সেল, এই একটা নিউক্লিয়াস নিয়ে সেল। তাহলে এখানে আমরা কি দেখছি? এই যে টেট্রাট কন্ডিশন, এই টেট্রাট কন্ডিশনটা হচ্ছে লিনিয়ার টাইপ হচ্ছে। লিনিয়ার টাইপ মানে কি? ওই জন্যই তো প্রথমেই বললাম যে কিভাবে পরাগরেণুগুলি সজ্জিত থাকছে বা অ্যারেঞ্জ হচ্ছে, তার উপরে বেশ করে আবার পরাগরেণু সজ্জাকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়। সেটা আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাইমালটেনিয়াস টাইপে প্রথমে কি হলো? একটা এই যে রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ থেকে কি প্রথমে মিওসিস ওয়ানে দুটো নিউক্লিয়াস তৈরি হলো, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এখানে কিন্তু কোনো সেল ওয়াল ফর্মেশন হলো না। পরবর্তী ক্ষেত্রে এই যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস, এই চারটে নিউক্লিয়াস তৈরি হলো, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস আর এই একটা নিউক্লিয়াস। এবং সেল ওয়াল ফর্মেশনটা যেটা হচ্ছে সেটা কি একে অপরের সঙ্গে কি সমকোণে হচ্ছে, কি সমকোণে একটা তৈরি হলো। তাহলে দেখো এখানেও আমরা চারটে কন্ডিশন পেলাম। এই কন্ডিশনটাকেও কিন্তু আমরা টেট্রাট কন্ডিশন বলছি। তাহলে আমরা কি দেখলাম? মাইক্রোস্পোরোজেনেসিস কাকে বলে এবং পোলেন মাদার সেলে যে মিওসিসটা হচ্ছে, সেই মিওসিসটা করকম ভাবে হচ্ছে। একটাকে বলছে সাকসেসিভ টাইপ মিওসিস, আর একটাকে বলছে সাইমালটেনিয়াস টাইপ মিওসিস। আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী যে স্লাইডটা, সেই পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রসেস অফ মাইক্রোস্পোরোজেনেসিস। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটা, বিশেষ করে সেই নিটের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বড় প্রশ্ন হতে পারে যে কিভাবে বা কোন পদ্ধতিতে বা মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিটির বর্ণনা দাও, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। যে কি কোষ বিভাজনের মাধ্যমে পরাগরেণু উৎপাদন। কোষ বিভাজন, একটা জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কি, যে কোষ বিভাজন হচ্ছে কোথায়? কোষ বিভাজনটা হবে যে এখানে এক ধরনের সেলের নাম আমরা দেখতে পাচ্ছি, যে সেলটাকে আমরা কি বলছি? আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেলটা কি? হোয়াট ইজ আর্কিস্পোরিয়াল সেল? আমরা যদি অ্যান্থারকে বা পরাগধানীকে যদি প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা কি দেখতে পাবো না? বাইলোপ স্ট্রাকচার, বাইলোপ। এবং বাইলোপের
যে পরিধির দিকে যে সেলগুলি থাকে, যে বাইলোবটের যে পরিধির দিকে সেল, সেই সেলগুলি যাকে আমরা বলি এপিডার্মাল সেল, সেই এপিডার্মাল সেলের চারটে কোষ, মানে চারদিকে চারটে কোষ অন্যান্য কোষগুলির তুলনায় কি হয়, আকারে বড় হয়। অন্যান্য যে এপিডার্মাল সেলগুলি আছে সেই সেলগুলির তুলনায় আকারে বড় হয়, এবং এর যে সাইটোপ্লাজম তার ঘনত্ব পার্শ্ববর্তী কোষগুলির তুলনায় ঘনত্ব বড় হয়, যে কোষটিকে আমরা কি বলছি, আর্কিস্পোরিয়াল সেল। এইখান থেকেই কিন্তু মাইক্রোস্পোরোজিনেসিস পদ্ধতিটা স্টার্ট হতে শুরু করলো আর কি। তাহলে এই আর্কিস্পোরিয়াল সেল প্রথমে কি হলো, দুটো সেলে বিভক্ত হলো। তাহলে এই যে আর্কিস্পোরিয়াল সেল, এই আর্কিস্পোরিয়াল সেল প্রথমে কি হলো না, দুটোতে বিভক্ত হলো, দুটো কোষ তৈরি করলো, একটা উপরের দিকে আর একটা কি তৈরি করলো, নিচের দিকে কোষ তৈরি করলো। এই যে আর্কিস্পোরিয়াল সেল উপরে যে কোষটা তৈরি করলো তাকে আমরা কি বলছি, প্রাইমারি প্যারাইটাল সেল, যাকে আমরা বলি পি পি সি। এই সেলটাকে, উপরের সেলটাকে আমরা কি বলছি, পি পি সি। পিপিসি মানে হচ্ছে কি, প্রাইমারি প্যারাইটাল সেল। আর নিচে যে সেলটি তৈরি হলো তাকে আমরা বলছি পিএসসি বলি, পিএসসি, পিএসসি, যাকে আমরা কি বলি, প্রাইমারি স্পোরোজেনাস সেল। কিন্তু আমরা এটাকে আবার কি, এখানে লেখা আছে প্রাইমারি স্পোরোজেনাস লেয়ার, লেয়ার বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আমরা বলছি প্রাইমারি স্পোরোজেনাস সেল। ওকে, চলো, এই এই যে এখানে আর্কিস্পোরিয়াল সেল থেকে পিপিসি এবং পিএসসি তৈরি হচ্ছে, এখানে যে ডিভিশনটা হয় এই ডিভিশনটা কি প্রকৃতির, এই ডিভিশনটা কিন্তু মাইটোসিস প্রকৃতির। এখানে যে ডিভিশনটা হবে সেটা কিন্তু মাইটোসিস সেল ডিভিশন, এখানে কিন্তু মিওসিস হবে না, মাইটোসিস সেল ডিভিশন হবে। মানে এখানে যে, এখানে যে কোষটি, সেই কোষটি হচ্ছে টু এন প্রকৃতির, টু এন প্রকৃতি মানে ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে এই যে কোষটি তৈরি হলো এই কোষটিও টু এন প্রকৃতির, অনুরূপভাবে এই যে কোষটি তৈরি হলো এই কোষটি হচ্ছে টু এন প্রকৃতির, কারণ এখানে যে ডিভিশনটা হচ্ছে সেই ডিভিশনটা কি, মাইটোসিস ডিভিশন। এরপরে যে প্রাইমারি প্যারাইটাল সেল আছে সেটা কি, আউটার সেকেন্ডারি প্যারাইটাল সেল তৈরি করছে এবং ইনার সেকেন্ডারি প্যারাইটাল সেল তৈরি করছে। একটা জিনিস মনে রাখতে হবে, পরাগধানীকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তার প্রস্থচ্ছেদকে, তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলি স্তর থাকে, যেমন এন্ডোথেসিয়াম বা এন্ডোথেরিয়াম, নেক্সট হচ্ছে কি মিডিল লেয়ার, নেক্সট হচ্ছে কি ট্যাপেটাম। তাহলে এতগুলি লেয়ার থাকে এবং সর্ব বাইরে যে লেয়ারটা থাকে সেইটিকে আমরা কি বলছি, এপিডার্মিস। ওকে, তাহলে এই যে লেয়ার, এই লেয়ারটা তৈরি হচ্ছে কোথা থেকে, এই লেয়ারটা তৈরি হচ্ছে আউটার সেকেন্ডারি প্যারাইটাল সেল থেকে, তারপরে ইনার সেকেন্ডারি প্যারাইটাল সেল থেকে মিডিল লেয়ার তৈরি হচ্ছে, আর ট্যাপেটাম তৈরি হচ্ছে। ট্যাপেটাম একটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এই ট্যাপেটাম কি করে, অনেক সময় 2 নম্বরে প্রশ্ন আছে, হোয়াট ইজ ট্যাপেটাম, ট্যাপেটাম কি, বা ট্যাপেটামের কাজ লেখো। ট্যাপেটাম কি, ট্যাপেটামটা হচ্ছে কি ইনারমোস্ট লেয়ার, ইনারমোস্ট লেয়ার একেবারে, যেটা কি তৈরি হচ্ছে, প্রাইমারি প্যারাইটাল সেল থেকে যে ইনার সেকেন্ডারি প্যারাইটাল সেল তৈরি হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে। এর কাজটা কি, এর কাজটা হচ্ছে এই যে পোলেন মাদার সেল বা স্পোরোজেনাস টিস্যু, এই যে স্পোরোজেনাস টিস্যু থেকে পোলেন মাদার সেল তৈরি হবে, আমি একটু পরে আসছি এখানে। এখান থেকে যখন মাইক্রোস্পোর তৈরি হচ্ছে তখন সে কি করছে না, পুষ্টি সরবরাহ করছে, পুষ্টি সরবরাহ করছে। কেমন, তার যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টে তার কি করছে, পুষ্টি সরবরাহ করছে। এছাড়াও কি করছে, পোলেন কিট তৈরি করতে সাহায্য করছে, যা পরাগ সংযোগে কি করে, সাহায্য করে। ওকে, নেক্সট এবার আমরা কি দেখতে পাচ্ছিলাম, আরেকটা যে লেয়ার হয়েছিল যেটা নিচে কোষ তৈরি হয়েছিল, যাকে আমরা বলছিলাম কি প্রাইমারি স্পোরোজেনাস সেল বা প্রাইমারি স্পোরোজেনাস লেয়ার। এখানে স্পোরোজেনাস কেন বলা হচ্ছে, এই কারণে বলেছে কারণ এখান থেকে মাইক্রোস্পোরটা তৈরি হচ্ছে বা পোলেন গ্রেনটা তৈরি হচ্ছে। এইটাই পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, পোলেন মাদার সেল হিসাবে কাজ করছে বা পিএমসি হিসাবে কাজ করছে। এই যে পিএসসি, এই পিএসসি পরবর্তী ক্ষেত্রে কি হিসাবে কাজ করছে, পিএমসি হিসাবে কাজ করছে, মানে পোলেন মাদার সেল হিসাবে কাজ করছে। তাহলে প্রাইমারি স্পোরোজেনাস লেয়ার বা সেল এবং পোলেন মাদার সেল, এরা দুজনই হচ্ছে কিন্তু কি ডিপ্লয়েড। খুব ভালো করে মনে রাখবে, যেহেতু এটা আর্কিস্পোরিয়াল সেল থেকে তৈরি হলো। তাহলে পিএমসি সেটা হচ্ছে কি ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে এই যে ডিপ্লয়েড প্রকৃতির সেল এটা, তাহলে এখানে যে ডিভিশনটা হবে এই ডিভিশনটা হবে কি মিওসিস ডিভিশন, বা আমরা আবার শর্টে কি বলতে পারি, এই মিওসিসকে আমরা শর্টে বলি আরডি। আরডি মানে কি, রিডাকশন ডিভিশন। ওকে, তাহলে পিএমসি তে কি মিওসিস বা রিডাকশন ডিভিশন হলো, সেখান থেকে কি তৈরি হচ্ছে, মাইক্রোস্পোর। তাহলে এটা ছিল 2n, তাহলে মাইক্রোস্পোরটা কি হবে n, যেহেতু এখানে কি হচ্ছে, রিডাকশন ডিভিশন হচ্ছে, বা আমরা যদি বলি মিওসিস ডিভিশন হচ্ছে,
তাহলে এই যে মাইক্রোস্পোরের প্রকৃতিটা কি হলো, হ্যাপ্লয়েড প্রকৃতির। ডেফিনেশনই তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল 2n থেকে n তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এইটাই কি পোলেন গ্রেন হিসাবে কাজ করছে। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস মানে হচ্ছে কি মাইক্রোস্পোর তৈরি, এবং এই মাইক্রোস্পোর পরবর্তী ক্ষেত্রে কি পোলেন গ্রেনে ডেভেলপ করছে। এবার আমরা যেটা দেখবো পরবর্তী যে স্লাইড, যে মাইক্রোস্পোর থেকে কি মানে স্টেজেস অফ মাইক্রোস্পোরোজেনেসিস মানে কি, এই যে মাইক্রোস্পোরটা তৈরি হলো সেই মাইক্রোস্পোর থেকে পোলেন গ্রেনটা যে তৈরি হচ্ছে তার যে স্টেজগুলি, সেই স্টেজগুলি কি। তাহলে পুরো প্রসেসটাই কিন্তু কি হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে হচ্ছে, বা আমরা এক কথায় বলতে পারি উইদিন দ্য অ্যান্থার হচ্ছে, অ্যান্থারের ভিতরে হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যার মধ্যে থাকে। এখন পলিনেশন যখন সংগঠিত হয়, পলিনেশন মানে পরাগ সংযোগ, এটা হচ্ছে কি, এইটা হলো কি মাইক্রোস্পোর মানে কি টেট্রাড মাইক্রোস্পোর। এই যে এনলার্জড ভিউ অফ পোলেন গ্রেন টেট্রাড, পোলেন গ্রেন টেট্রাড, পোলেন গ্রেন কি চারটে একসঙ্গে থাকে, কিন্তু চারটে থাকে টেট্রাড, তারা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে, কিন্তু এখানে চারটে, আগে একটা আমি লিনিয়ার শেপ তোমাদের দেখিয়েছি। যাই হোক, এই যে চারটে রয়েছে, এই যে স্টেজ 1 to 4, এই যে স্টেজ, এই স্টেজটা হচ্ছে ধরো এই একটা মাইক্রোস্পোর এখানে নেওয়া হলো, এটা হচ্ছে কি একটা মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোরটা যত সময় যায়, যখন তার ডেভেলপমেন্ট শুরু হয়, ভ্যাকুয়েল তৈরি হয়, নিউক্লিয়াসটা সুস্পষ্টভাবে বোঝা যায়। পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, যতগুলি ছোট ছোট ভ্যাকুয়েল তৈরি হচ্ছে সেগুলি বড় হয়ে একটা বড় ভ্যাকুয়েল তৈরি করছে, এবং এখানে কি হচ্ছে আসিমেট্রিক স্পিন্ডেল তৈরি হচ্ছে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এবার কিন্তু এখানে কি শুরু হবে, মাইটোসিস ডিভিশন শুরু হবে। কারণ এটা অলরেডি কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতি, মানে মিওসিসের ফলে তৈরি হয়েছে। এটা কোথা থেকে তৈরি হলো, এটা কিন্তু তৈরি হয়েছে পিএমসি থেকে, মানে পোলেন মাদার সেল। এই পোলেন মাদার সেল থেকে কিন্তু তৈরি হয়েছে। পোলেন মাদার সেল কি 2n, পোলেন মাদার সেল হচ্ছে কি 2n ইন নেচার, মানে ডিপ্লয়েড। এখান থেকে কি তৈরি হ্যাপ্লয়েড, একটু আগে আমরা দেখলাম। তাহলে এটাও এন, এটাও এন, এটাও এন, এটাও কিন্তু এন। তার মানে এবার কিন্তু এখান থেকে যে ডেভেলপমেন্টগুলি হচ্ছে, বা এখান থেকে যে বিভিন্ন পর্যায়গুলি হচ্ছে, এই পর্যায়ে কিন্তু মাইটোসিস ডিভিশন হবে। কোনো মতে কিন্তু মিওসিস সেল ডিভিশন হবে না, অলরেডি মিওসিস হয়ে গেছে। তাহলে এখানে একটা মাইটোসিস হলো, এখানে মানে মাইটোসিস স্টার্ট হলো আর কি। তাহলে কি এখানে আসিমেট্রিক স্পিন্ডেল ফর্মেশন হলো, ভ্যাকুয়েলটা বড় হয়ে গেল। দেন কি হলো না, দুটো নিউক্লিয়াস তৈরি করলো, বা দুটো নিউক্লিয়াস নিয়ে কি দুটো কোষ তৈরি হলো। একটা দেখো এই কোষটা যেটা আকারে বেশ বড় রয়েছে, এবং আরেকটা কোষ তৈরি হলো যেটা কি এই পরিধির দিকে রয়েছে একটা ছোট আকারের কোষ। তাহলে যেটা বড় আকারের কোষ, এই যে নিউক্লিয়াসটা, এইটাকে আমরা কি বলছি ভেজিটেটিভ সেল। এবং যেটা ছোট আকারে তৈরি হলো অনেকটা কি মাকু আকৃতির দেখতে, এইটাকে আমরা কি বলছি জেনারেটিভ সেল। তাহলে এটা ছিল কি, এটা দেখো এক সেল স্টেজে ছিল বা এক নিউক্লিয়াস যুক্ত ছিল, যাকে আমরা কি বলছি মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন পরবর্তীতে যখন ম্যাচিওর হচ্ছে, এটা ইমম্যাচিওর কন্ডিশনে পোলেন গ্রেনটা তৈরি হলো, মাইক্রোস্পোরটা যখন পরবর্তীতে ম্যাচিওর মানে ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু টু সেল হয়ে গেল, টু সেল স্টেজ, টু সেল স্টেজ, যাকে আমরা কি বলছি ভেজিটেটিভ। একটা বড় আকারের সেল তাকে ভেজিটেটিভ সেল, আর একটা ছোট আকারের কোষ যাকে আমরা বলছি জেনারেটিভ সেল। এই যে যখন দুই কোষ হয়ে যাবে, এই দুই কোষ হয়ে যাওয়ার পরেই কিন্তু এদের মধ্যে কি তৈরি হবে, এদের মধ্যে এবার পরাগ সংযোগ সংগঠিত হবে। অ্যান্থারটি কি হবে, অ্যান্থারটি ডিসেট করবে, বিদারণ ঘটবে, এবং সেখান থেকে কি তৈরি হবে, সেখান থেকে কি হবে, পরাগ সংযোগ সংগঠিত হবে, পলিনেশন হবে। তাহলে একটা প্রশ্ন নিটের জন্য এবং এইচএস পরীক্ষার এমসিকিউ এর জন্য বা এসএ কিউ এর জন্য, যখন পরাগ সংযোগ সংগঠিত হয় তখন পরাগরেণু কয় কোষ যুক্ত হয়। when at the time of pollination how many stages in pollen grain are visible। যখন পরাগ সংযোগ সংগঠিত হচ্ছে তখন পরাগরেণুর মধ্যে কয় কোষ থাকে বা কয় সেল স্টেজ থাকে। তাহলে আমরা কটা সেলের স্টেজ দেখতে পাচ্ছি, দুটো। এটাতেও কিন্তু একটা ছিল, পরবর্তীতে ডেভেলপমেন্টে কি হলো মাইটোসিসের ফলে এখানে দুটো হলো। একটাকে আমরা বলছি বড় আকারের কোষ যাকে বলছি ভেজিটেটিভ সেল, আর একটাকে বলছি জেনেটিক কোষ বা জেনেটিভ সেল। এই অবস্থাতে কিন্তু পরাগ সংযোগ সংগঠিত হবে। মানে এর পরে যদি আমরা যাই, এরপরে আমরা কি দেখব, এরপরে হবে কি পলিনেশন, এরপরে হবে পলিনেশন এই অবস্থায়। তবে ম্যাক্সিমাম প্ল্যান্টের ক্ষেত্রে 80 to 90% প্ল্যান্টের ক্ষেত্রে টু সেল স্টেজে পলিনেশন হয়, ম্যাক্সিমাম প্ল্যান্টের ক্ষেত্রে
টু সেল স্টেজে পলিনেশন হয়। কিন্তু এমন কিছু কিছু প্ল্যান্টস আছে যাদের থ্রি সেল স্টেজে পলিনেশন হয়। থ্রি সেল স্টেজে কি, এই যে পরবর্তী ক্ষেত্রে এই যে জেনারেটিভ সেল, এই জেনারেটিভ সেল থেকে কি হয় না, পরবর্তী জার্মিনেশন শুরু হয় যখন পরাগ সংযোগ সংগঠিত হয়, এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে যায়, স্টিগমার উপরে যখন যায়, তখন পরবর্তী জার্মিনেশন হয় কি, এই জেনারেটিভ সেল থেকে কি তোমার মেল গ্যামেট তৈরি হবে, দুটো মেল গ্যামেট। তাই দুটো মেল গ্যামেট এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের থাকাকালীন অবস্থাতেই কিন্তু তৈরি হয়ে যায়, মানে বিফোর পলিনেশন। কাদের ক্ষেত্রে? খুব কম সংখ্যক প্ল্যান্টসের ক্ষেত্রে। তবে ম্যাক্সিমাম প্ল্যান্টসের ক্ষেত্রে কি হয় না, টু সেল স্টেজে, টু সেল স্টেজ অফ পোলেন গ্রেড, ওয়ান ইজ ভেজিটেটিভ সেল, অ্যানাদার ইজ জেনারেটিভ সেল, এই অবস্থাতেই কিন্তু পরাগ সংযোগ সংগঠিত হয়। তাহলে এই অংশটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দেব। পরবর্তী অন্য আরেকটি টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এসে মিট করব।